আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? চলুন একটি লং ভিডিও শেয়ার করি। আমি অনেক অসুস্থ যে আমি খেতে পারি না। বিপদের সময় পরিবার ছাড়া কেউই আপনার আপন নয়। সেজন্য পরিবারকে সময় দিন, পরিবারকে বুঝুন। মেয়েদের সাথে আসলে পারিবারিক এই সম্পর্কের ভিতরে বোন এবং মা। এখনকার যুগে কিছু ভাইয়ের বউ ভালোও আছে, যারা ভাইয়ের বউদের সাথে এরকম সম্পর্ক থাকে। আমি রান্না করতেও পারি না, আমি রেডি করে এনে দেয়, আমি চিবাবো গিলবো, এইটাও আমার কষ্ট হচ্ছে। আজকে আর 10 দিন এরকম কন্ডিশনে আছি। 6 দিন তো খাবারের জন্য কিছু বলি নেই, খাইও নাই, কিন্তু এখন একটু একটু খিদা জাগে। মাস সেই 7 থেকে 8 স্টেশন, 6-7 স্টেশন পরে তো বাবার বাড়ি থেকে খাবার দিয়ে যায় 2 দিনের। তো আবার নিজে যা হাজব্যান্ড নাস্তা টাস্তা আইটেমগুলি আনে, বাচ্চারা খায়। তো মুখে রুচি আনয়নের জন্য এটা কি, এটা হচ্ছে সরিষা ভর্তা। বাচ্চাদের জন্য খালামণি আর নানু বানিয়ে দিয়েছে আলুর ভর্তা। এটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা, চেয়েছিলাম কাঁচামরিচের ভর্তা। এটা হচ্ছে শুকনো মরিচ বেটে পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে শীতল ভুনা ভর্তা। এখানে পিঠা টক পাঠিয়েছে, মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। মাছের রুচি এখনও আসে নাই। ডিম তো পুকুরে ফেলে দিয়েছি, রান্না করে দিয়েছিল। গরুর মাংস রান্না করে দিয়েছিল। গরুর মাংস এখনও ঝুলছে, কেউ খাচ্ছি না। 1 টুকরা 2 টুকরা কোনো রকমে খেয়ে মেয়ে দিন চলছে। এই যে এত বিপদ আপদ চলছে, এর ফাঁকি দিয়ে কে আপনজন, কাহারা আপনজন? আপনি অসুস্থ হয়ে দেখেন, বুঝবেন। হাজব্যান্ড যথেষ্ট করতেছে। হাজব্যান্ড ধরেন ভিটামিন সি জাতীয় ফ্রুটসগুলি সব সে বাসায় আনতেছে, এবং মার্জানের শরীর থেকে প্রচুর পানি সরে গেছে। আমার শরীরের অবস্থা এরকম, কফে জ্বরে সুস্থ। গেলাম হসপিটাল বাচ্চাকে নিয়ে, বাচ্চা ঠিক করবো বলে, কিন্তু মার্জানকে ট্রিটমেন্ট করতে গিয়ে জেগে থেকে আমি এটা ময়দানিটা একটু ভর্তা লাগাইছিলাম, এখনও খাই নাই। আমি ভাবছি একটু শেয়ার করি। তো মা বোন আল্লাহ ওদেরকে হেফাজত করুক। আমি সুস্থ থাকলে আমি অবশ্যই এই ট্রিটগুলো ব্যাক করি। তো এই যে আগত ভাইয়ের বউ, আপনি রেডি থাকেন। রায়হান ইসলাম সৈকতের বউ, হয়তো বা টুডার টুমোর বিয়ে হবে, ভাই বিয়ে করবে। আগে থেকে শিখে রাখেন আমাদের 2 ননদ এবং ননসকে কীভাবে করতে হবে, শাশুড়িকে কীভাবে করতে হবে। কারণ আমার মা বোন যেরকম করে আসছে, আমরা যেরকম করে আসছি, বাবা করে আসছে। আপনি ভাইয়ের বউ যেখানেই থাকেন, আপনি প্রস্তুত থাকেন যে এরকম ফ্যামিলিতে আমাদের এরকম আপ্যায়নটা হয়, আপনি যেন প্রস্তুত থাকেন। আসসালাম।